হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ বাইকে চড়ে যাচ্ছি একটু বাজারে। ইওর পরীক্ষা ছিল, মায়ের চোখ অপারেশন ছিল, সব কমপ্লিট হলো। আর তারপর বেশ আনন্দ মুডে এখন রয়েছি, তার কারণ পুজোর বাজার করতে যাচ্ছি, তাও আবার প্রতি বছরের মতো সপরিবারে, শ্বশুর শাশুড়ি সবাই মিলে। তো মা বাবা তো আগেই চলে গেছে, দাদার সাথে একটু আগে, মানে আমাদের থেকে 5-10 মিনিট আগে বেরিয়েছে। আর এখন যাচ্ছি আমি, নিরু আর রিও। তো চলো, প্রথমে তো ইচ্ছা আছে বাজার কলকাতা যাওয়ার। এবছর প্রথম ওপেনিং হয়েছে বাজার কলকাতা। আর দেখো বাজারে কিন্তু ভিড় লেগেছে। হ্যাঁ, তবে আরেকটু লাগবে, তার কারণ এখনও বোনাস টোনাস তো হয়নি সেভাবে। বোনাস টোনাস হলে আরও বেশি ভিড় হয়। আর রানীগঞ্জ বাজার মূলত রাতের দিকে একটু কম ভিড় হয়, বাইরে থেকে সবাই আসে তো সকাল দিকটা একটু বেশি ভিড় থাকে। কিন্তু জ্যাম আবার লেগেছে, জানি না কতক্ষণ সময় লাগবে আমাদের পৌঁছাতে। বাজার কলকাতা ওপেনিং হয়ে গেছে আর এখানে এসেছি আমরা। তো মা বাবা তো আগে চলে আসছে। এই দেখো বাজার কলকাতা, এখান থেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। ভেতরে কি আছে জানি না এখনো পর্যন্ত। ওই যে মা বাবা দাঁড়িয়ে আছে, নিরু পার্কিংয়ে গেছে। তো ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের রানীগঞ্জের যে বাজার কলকাতার আউটলেটটা খুলেছে সেগুলো, মানে সেই রকম কেমন কি জিনিস এসছে না এসছে। তো কেননা একবার যখন বাজারে চলে যাবে মনটা, কি নেব কি না, তখন কিন্তু আর ভিডিও করতে পারবো না। তাই এসেই প্রথমে একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম কি হয়েছে। তো যথেষ্ট কিন্তু সুন্দর কালেকশন রয়েছে আমার মনে হচ্ছে, কেন আমি এবছর অনেকগুলো মলে ঘুরেছি, কিন্তু আমার এখনও পর্যন্ত বাজার কলকাতার কালেকশন কিন্তু আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে একটু ইউনিক আছে, আমার ভালো লেগেছে, জানি না অন্য কারোর কেমন লেগেছে, তো আমার বেশ ভালো লেগেছে। তো প্রথমেই আমি মেয়েদের সেকশনটা নিয়ে, ছেলেদের নিচের সেকশনটা দেখে নিলাম। এখন উপরে চলে এসেছি। এই দেখো মেয়ে ছেলে মানে বাচ্চা বড় সবারই রয়েছে। তো এই যে বাচ্চাদের কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে। তো আমার ইচ্ছা আছে এখান থেকে রিওর কিছু শপিং করার, আর আমারও কিছু শপিং করার। তো ওই দিকেই দেখো রিওকে জামাটা পরিয়ে দেখছে ওর পাপা, আর ভালোই লাগছে বলো দেখতে। কমেন্টে জানিও কেমন লাগছে। এটাই নেওয়া হচ্ছে ওর জন্য, রিওর খুব পছন্দ এটা। আর তার সঙ্গে আমি একটা খুব সুন্দর গেঞ্জি পছন্দ করেছি, সাদা। আমাদের বাড়ির সবাই বলে রিওকে সাদাটা মানায়, আর আমারও মনে হয় ওকে সাদাটা ভালো লাগে। আর সাদাটা যে কোনো কাউকেই অবশ্য ভালো লাগে, সাদা একটা এমন কালার। তো ওই জন্য ওর জন্য এই গেঞ্জিটা আমি চুজ করেছি, আমার খুব ভালো লেগেছে। তো চলো এবারে আমাদের শপিং করব। আমি এখান থেকে একটা সোয়েট কাপড়ের টপ নিয়েছি, যেটা শীতকালে বেশ ভালো হবে পরার জন্য। আর কিছু এখান থেকে নিয়ে নিই, আর কিছু শপিং তো আমি দুর্গাপুরেও করেছি। আর এই যে দেখো বাজার করে এবার মোটামুটি আমরা যাব মোহনে। 199 টাকা থেকে শুরু, ফেস্টিভ ফ্যাশন 499 টাকা থেকে শুরু। পুজো শপিং এর আসল আড্ডা বাজার কলকাতায়। তাহলে তাড়াতাড়ি আসুন আর এই অভাবনীয় অফারগুলো পেয়ে লাভবান হন। শর্তাবলী প্রযোজ্য। তো বাজার কলকাতা থেকে বেরিয়ে এখানে হচ্ছিল লাকি ড্রর একটা কুপনে মানে ফিল আপ করে ওটা দিতে হবে। আর দেওয়ার পর যদি কোনো প্রাইজ ওঠে, যেমন স্কুটি ছিল, তারপর যতদূর সময় ফ্রিজ ছিল, আর অনেক কিছু ছিল। তো জানি কপাল এত ভালো নয় যে কিছু পাবো, তবুও রিওর খুব ইচ্ছে ছিল যে না এটা করব। তো দেখো আমার এটা ভেবে খুব ভালো লাগছে, কিছু বছর আগে যখন রিও ছোটো ছিল পেন্সিল ধরতে চাইতো না, না লিখবো না, না লিখবো না। হ্যাঁ, কিন্তু এখন সে নিজে নিজে কুপন ফিল আপ করছে, তো সেটা ভেবে খুব ভালো লাগছে। তো চলো এরপর আমরা আবার যাব এখান থেকে মোহনে, আগেই বললাম, কারণ এখানে এসেছিলাম কারণ মায়ের খুব ইচ্ছে ছিল যে ওপেনিং হয়েছে, আসতে পারিনি। তারপর আর আমাদেরও আসা হয়নি বাজার কলকাতাতে, তো ওই জন্যে। তো এখানে কিন্তু কালেকশন ভালো লাগলো, আমি রিও দুজনেই এখান থেকে শপিং করলাম। এবার মোহনে চলো। শাড়ি বা সাদার উপরে ভালো শাড়ি এসছে। তো
মায়ের শাড়ি চুজ হচ্ছে এখন। গ্রিনটা বেটার লাগছে। কনফিউজ সবাই বাজারে এসে করেছে, আর এখন বাকিগুলো দেখছে এখনো। আর এই যে করিও আমার দুষ্টু দুষ্টু করছে। বাই বাই। পাপা চলে গেছে নিচে। আমার তো এইটাও ভালো লাগছে। সালোয়ারের কাউন্টারে হ্যাঁ থ্রি পিস এইগুলোই সব নেওয়া হবে এখান থেকে দেওয়ার জন্য, নিজের জন্য। তো দেখো কি দেখায়, শুরু করি। মোটামুটি কিছুটা হলো, এখনো অনেকটা বাকি আছে। 60 দিন পর্যন্ত বাজার চলবে, তবুও কিছুটা হলো, একটু শান্তি। তো খুব ঢুকতেও গেছি, প্রায় এখন বাজলো 10:30। আজকে খাওয়া দাওয়া আছে। তো চলো এখনকার মতো তোমাদেরকে বাই বাই বলছি, কিন্তু ব্লগটা এখানে এন্ড করছি না। কাল সকাল থেকে আবার কন্টিনিউ করবে ব্লগটা। এখন আপাতত বাড়িতে যেয়ে চেঞ্জ করে আবার খাবারের ব্যবস্থা করতে হবে। তো ওই জন্য চলো বাই, টাটা। কালকে সকাল থেকে আবার কন্টিনিউ করবো। ছেলে এখন পুরো পুরো ঘুমাচ্ছে, কিছুতে উঠছে না। চলো আমি যাই নিচে, এবারে চাটা খাই। বিছানাটার অবস্থা চাপের মতো সব তুলে নিচে। চলো আমি এবারে যেয়ে চাটা খাই নিচে। কালকে রাত্রে এসে ভালোই করেছি কন্টিনিউ করে নিই ব্লগটা, তার কারণ কালকে রাত্রে এসে আমাদের গল্প খাওয়া দাওয়া হতে অনেক দেরি হয়েছে। খাবার কিনে নিয়ে চলে এসেছিলাম, আর অনেক দেরি হয়েছে কালকে শুতে। তারপর দাদা এলো, দাদাকে জামা কাপড় দেখানো হলো, রিওকে সব পরিয়ে দেখা হলো। ওখানে আবার পড়ানো হয়েছিলো, এবার বাড়িতে এসে পড়ানো হলো। তো এইসব করে অনেক দেরি হয়ে গেছে কালকে। তাই আজকে উঠতেও অনেকটাই দেরি হলো। আর ওখানে থাকলে তো একটা রুটিনে চলতে হয়, তো এখানে সেই রুটিন থাকে না। তো চলো এবারে আমরা এবার ওষুধ খেয়ে বেশি যাবো। এখনই চলে আসছি। এটা হচ্ছে দাদার চা। দাদা এখনই কাছে বেরিয়ে যাবে। চা খাওয়া হলো, আর নিরুই শুধু বাকি আছে চা খেতে। আর এখন চলছে গল্প আড্ডা। দাদা, আমি, নিরু, বাবা সবাই মিলে। মা বাথরুম থেকে এলো। তো সকালটা এমনি গল্প দিয়ে শুরু হলে তো ভালোই লাগে। প্রতিদিন তো একঘেয়েমি ধরো বাড়িতে, উঠে দেখে কাজের চিন্তা যে রান্না করতে হবে, নিউ টিফিন খেয়ে যাবে, চা খেয়ে মানে কী খেয়ে যাবে কী খেয়ে যাবে। তারপর একটু রিল্যাক্স হই। তো আমি সকালে উঠে গল্প টল্প করতে বেশ ভালোই লাগে। সরি লাগলো দাদা কি শাক, লাউ শাক, লাউ শাক না কুমড়ো শাক, এটা শাক কাজকা হবে না। বাবাটা দেখছো কি সুন্দর 6 প্যাক হয়েছে, এই ঘুম থেকে উঠলো। বেটু তুই যে এত ঘুমালি, কি স্বপ্ন দেখলি? কিছু না, কারণ না। ও তাহলে নিজের মনে বলছিস যে মারো মারো মারো। হ্যাঁ, আমি তো বললাম ফুটবলে খেলার স্বপ্ন দেখছিস। দেখিস নি? একটু আগে মনে ভুলে গেছি একটু আগে একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। পাপা, হ্যাঁ পাপা করে তুই চিৎকার করছিস, তো খাবি না তুই? আর দেখো 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 6 প্যাকটা দেখে একবার। বাবা রে, দেখতে পাচ্ছ? দেখো দেখো কঙ্কাল। বেটু আমার খুব কিউট। এই বেটু যদি ছোটবেলাকার ছবি তোমাদের সঙ্গে শেয়ার করো ভিডিও, তো বেটু কেমন দেখতে ছিল। হ্যাঁ চলো এবার দুধ চা করবো একবার। বাবা দুধ নিয়ে এসো রিওর জন্য। আর এটা তো দুধ চা করে দিচ্ছি, দাঁড়া চাটা খেয়ে যাবে। মোটামুটি
মোটামুটি হলো, জলখাবারে খেলাম। চুলের অবস্থা আমার মাথায় টাক পড়ে যাচ্ছে। কাকিমা এসছে পাশের বাড়ি, সকাল থেকে গল্প হলো, তো ওরা গল্প করছে আর আমি এখন বিছানা কুটাতে, দুটো ঘরে বিছানা কুটাবো, তারপর একটু বেরোবো নীলুর সাথে বাজার। কিছু কাজ আছে আমার, মানে রানীগঞ্জ জেলায় না আমার কিছু না কিছু বাজারের কাজ থাকে আর সেটা যেতেই হয়। কালকে যেহেতু আবার বাড়ি ফিরে যাব, মানে দুর্গাপুর ফিরে যাব, সেহেতু চেষ্টা করি যে আমি যেদিন বাইরে মানে যাব সেদিনটা অন্তত এখানে মানে ঘরে থেকে কাটানো। ভালো লাগে না সেদিনও বাইরে যাব আসবো, তো চলো ওই জন্য বাজার যাব আজকে। আর সকাল বিকেল দুবেলায় বাজার যাবো, পুজোর বাজারও বাকি আছে এখনও, ষষ্ঠী দিন পর্যন্ত হবে। তবুও বাজার কিছু বাজার যেগুলো ছেলেদের দেওয়ার আছে কেনাকাটা সেগুলো করবো আজকে। আর তারপর ষষ্ঠীর দিন পর্যন্ত চলবে এই টুকটাক বাজার। তো চলো বিছানাটা উঠাই, তারপর আবার তোমাদের তো বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য। আর এখানে ব্লগটা শেষ করব, তার কারণ আজকে প্রচুর কাজ নিয়ে বেরিয়েছি। রিওর বার্থডে শপিং করব, চেঞ্জ আছে কিছু সেগুলো করব, আরও অনেক কাজ নিয়ে বেরিয়েছি। তারপর ডক্টর দেখাবো, একটু ওষুধ নেব, তো অনেক কিছু কাজ থাকার জন্য আর আমি এই ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করবে, সেই কমেন্ট ধরেই তোমাদের পরিবারে আমি যেতে পারবো, ঠিক সময় আমি চলে যাব লেট হলেও। তো চলো সঙ্গে থেকো, পাশে থেকো। আর পুরনো বন্ধুরাও কিন্তু অবশ্যই পাশে থাকো, অনেকে থাকছো না, খারাপ লাগছে ওই জন্য, কারণ আমি সবার পরিবারে যাই সময় করে ঠিক। তো পাশে থেকো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।